হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কন্ট্রাক্ট ম্যারেজ নাটকের সেকেন্ড ডে শুটিং। সাত সকালে শুটিংয়ে চলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত শুটিং শুরু করতে পারি নাই। অবশ্য কেউ একজন না আসলে শুটিং শুরু করাটা একটু টাফ। অলরেডি পুরো ইউনিট আমরা শুটিং হাউসে চলে আসছি, তো একটা ব্যাকআপ প্ল্যান করে শুটিং শুরু করার একটা আয়োজন করে দেন ভাবলাম যে ব্লগটা শুরু করি। গতকাল রাত্রে আমি শুটিং হাউস থেকে আর বাসায় যাইনি, এই শুটিং হাউসটাতেই রাত্রে ছিলাম। এটার নাম হচ্ছে আপন ঘর 2। তো আপন ঘর 2-এই রাত থাকা হলো আর কি। যাই হোক, চলেন ব্লগটা শুরু করি আর আজকের দিনে সারাদিনের অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করি। আপন ঘর 2টা হচ্ছে অনেক পুরনো একটা শুটিং হাউস। এই হাউসটার বয়স তাও আনুমানিক 15-20 বছর হয়ে গেছে আমি যতদূর জানি। এই যে আমাদের পুরো ইউনিট এখন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে। কেউ লাইট রেডি করতেছে, কেউ ক্যামেরা রেডি করতেছে, সেট রেডি করতেছে। এটা হচ্ছে আমাদের মেকআপ রুম। মেকআপ রুমে আমাদের এই নাটকের মেইন প্রোটাগনিস্ট নিশা চৌধুরী। তার সাথে দুষ্টামি করতেছিলাম যে এইভাবে করে মুখ বাঁকানোর কারণটা কি, এরকম পাখির মতো মুখ কেন করা হয়? ওই যে গালটা সুন্দরভাবে কাটা যায়, কেটে দেওয়া হয় কেটে। তার মানে এরকম এই যে সফট তুলি দিয়েও হচ্ছে গাল কাটা যায়, তাই তো? আমাদের তো দাড়ি কাটতে খুর নেওয়া হয়, এরকম সফট জিনিসপত্র নিয়ে ভালো লাগে। মেকআপ রুমে মেকআপ চলতেছিল আর আমাদের পাপি আপু আর তাইমুর ভাই শুটিং সেটে রিহার্সাল করতেছিল। নাটকের প্রত্যেকটা সিন শুরু হওয়ার আগে এইভাবে সবাই রিহার্সাল করে, তারপরে প্রত্যেকটা সিন ধরে ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাটাকাটি করা হয়, তারপরে একটা পূর্ণাঙ্গ নাটক আপনারা সামনে দেখতে পান। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তারা মাঝে মাঝেই অনেক সুন্দর সুন্দর নাটকের শুটিং দেখতে পারবেন ঘরে বসে। এই সুবর্ণ সুযোগ কিন্তু মিস করা যাবে না, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। যাই হোক, আমরা এখন আউটডোরে একটা সিন নেওয়ার জন্য বাইরে বেরিয়েছি, আর সাথে আছে আমাদের চেন্টু ভাইয়া। চেন্টু না, ও আচ্ছা, তার নাম হচ্ছে শাহরিয়ার সেন্টু। হ্যাঁ, আমি তাকে চিন্টু ভাইয়া বলে ডাকি। আমার আইনা লাইভে এই জন্য অপমান করবেন আমার টাকা দিয়ে। আপনি আগে জানলে তো আপনার লাইভে আসতাম না আমি আপনার কাছে। ভাই ভাই, এই যে আমাদের জানানো আছে গাড়ির যারা জিজ্ঞেস করেন, এই ব্যক্তির জিজ্ঞেস আপনি বলেন ভাই, সে কি ভালো লোক না খারাপ লোক? আপনি বলেন, আমি তো আপনার সাথে এগুলো কাজ করি। সে কি কাটিং করে? আপনি বলেন না, প্রোডাকশন ম্যানেজার এমন একটা লোক। সেন্টু ভাই আমাদের দেলোয়ার ভাইকে সাক্ষী মানছে তার বিষয়ে ভালো ভালো কিছু কথা বলার জন্য, কিন্তু সেন্টু ভাইয়ার সাথে দুষ্টামি করে দেলোয়ার ভাই আরো কিছু দুষ্টামিমূলক কথাবার্তা বলে, যেটা আমি আসলে রাখতে পারিনি। কথাগুলো শোনার পরে সেন্টু ভাই ফিট হয়ে যায়। সেন্টু ভাইকে নিয়ে কিছু বলতে চান? অনেক ভালো মানুষ, তার মতন ভালো মানুষ নাই। তাই বুঝছি যে তোমার চা এক কাপ বেশি খাওয়াইছে। আসলে একজন প্রোডাকশন ম্যানেজারের মাথার উপরে অনেক ধরনের চাপ থাকে। সব চাপ সহ্য করে একটা সুন্দর নাটকের জন্য তারা যে পরিশ্রমটা করে, সেই ক্রেডিট আসলে তাদেরকে দিয়ে শেষ করা যাবে না। আমাদের চিন্টু ভাই এখন অজ্ঞান হয়ে গেছে, এরকম কথা সে নিতে পারে নাই। যাই হোক, আমরা এখন সিন করতে নামি। চিন্টু ভাই এখন জেগে যাবে, এই যে জেগে গেছে। যারা ভাবতেছেন শুটিং চলতেছে কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই, কোনো দর্শক নেই কেন, এটা হচ্ছে উত্তরার একটা কমন রাস্তা যেখানে রেগুলার শুটিং হয়, আর এই জন্য তেমন কোনো মানুষ শুটিং দেখতে আসে না। আমরা গাড়ির ভেতরে শর্ট নিতে নিতে হাউসের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, আর আমাদের তাইমুর ভাই প্রায় ঘুমাই যাচ্ছিল, এত বেশি টায়ার্ড ছিল সে। কারণ আগের দিন শুটিং করে তো সে ঘুমাইতে পারে নাই, নিজেও পুরো ইউনিটই না ঘুমিয়ে শুটিং করছে বলা যায়। হাউসে আসার পরে শুরু হলো নতুন সিনের রিহার্সাল, আর রিহার্সাল চলাকালীন আমি ভাবলাম যে একটু রেস্ট করি, কিন্তু রেস্ট করার তো সুযোগ নেই। আমাকে একা একা যেহেতু কাজ করতে হচ্ছে, আমাকে এখনই আবার উঠে দৌড় দিতে হবে সেটে। যাই হোক, রিহার্সালের কিছুটা টাইম আমি একটু হালকা রেস্ট করে তারপরে নিচে চলে আসলাম। নিচে আসার পরে আরও একবার রিহার্সাল করে নেওয়া হচ্ছিল, কোন ডায়লগের পরে কি অ্যাক্টিভিটি করবে, কে কি বলবে, কে কোনটার পরে কোন কথাটা বলবে, সব কিছু মিলায় আসলে আমরা একটা সিন করার আগে অনেকবার রিহার্সাল করি। ড্রয়িং রুমের সিনটা শেষ করার পরে চলে আসলাম বেডরুমের সিনটা করার জন্য। আর বেডরুমের সিনটা এটাও আসলে বিয়ের সিন,
কন্টাক্ট ম্যারেজ নাটকটা যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা কোন সিনের সময় এই বিটিএসটা করা ছিল। তখন আরও আপনারা বেশি রিলেট করতে পারবেন যে এই সিনটা করার আগে আমরা কি ধরনের কষ্ট করছিলাম, বা আপনি এখানকার সমস্ত সেট ডিজাইন, লাইট ডিজাইন বা পেছনের মানুষগুলোকে যতটুকু হোক আপনারা দেখতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। 2 দিন টানা কষ্ট করার পরে অবশেষে আমাদের শুটিংটা শেষ। কি হয়েছে ভাই? রে তুই 2 দিনে তো অনেক জ্বালাইলি, কি সমস্যা তোর? হ্যাঁ সমস্যা নাই, এত জ্বালাইছিস কে? হ্যাঁ রে ভাই উত্তর নাই আমার কাছে। এই দাঁড়াও চেন্ডু ভাই, দেই দাও দাও, পেমেন্টটা দিয়ে দাও। এই যে টাকা, পেমেন্টটা দাও, পেমেন্টটা দাও। আস্তে আস্তে। কত টাকা লাগবে? হ্যাঁ কত টাকা? তুমি দিবা? এই যে লাইটে দেখা, লাইটে দেখা। পেমেন্টটা দাও। এই টাকা তো আমি পেমেন্ট দেবো? হ্যাঁ 200 টাকা দিলে 1 টাকা কাটলে পেমেন্ট নাকি ভাই? কয় টাকা পেমেন্ট দাও। তোমার কি মনে হয় আমার পেমেন্ট কত? তো নাই ভাইয়া। দাও না, থাক, এত টাকা নিচ্ছি না, প্রোডিউসার স্টক করতে পারে। নজরুল ভাইয়া, বলো ভাইয়া। ভাইয়া এই যে আপনার জন্য পুরো শুটিংটাতে 2 ঘন্টা লেট হইলো, হ্যাঁ এই দায়ভার কে নিবে? এই যে তাকে সাজানোর জন্য সে সেটা যায় সাথে সাথে বলে দিচ্ছে যে নজরুল ভাইয়া আমাকে সাজানোর জন্য 2 ঘন্টা লেট শোনো, ভালো কিছু পাইতে হইলে একটু অপেক্ষা করতে হয়, নাহলে ভালো কিছু পাওয়া যায় না। এটা কি সত্যি নজরুল ভাই? এটাই সত্যি, চিরন্তন সত্যি। নায়িকা আমার পক্ষে কথা বলে। শিওর? হ্যাঁ 100%। বুঝতে হবে আমরা বরিশালী না। ওহো, মগবাড়ির লোক। এইমাত্র আমাদের শুটিং প্যাক আপ হলো। শুটিং প্যাক আপ হওয়ার পরে আসলে সবাই সবার ব্যস্ততা নিয়ে চলে যায়, তা আমার যাওয়া হচ্ছে না, কারণ আমার বাসার দারোয়ান 2টা হচ্ছে খুবই খারুস। এখন যা যদি আমি বলি আমার জন্য দরজা খুলতে, তারা যে ধরনের চেহারা করবে এটা আমি দেখতে চাই না। এই জন্য আমাকে এখন এই সোফাটায় ঘুমাইতে হবে। তো যাই হোক, সারাদিনের অ্যাক্টিভিটি দৌড় কেমন লাগলো আর কেমন লাগতেছে শুটিং জীবন জানাবেন। টাটা। তাই টাটা দিয়ে দাও, বাই বাই। টাটা দাও। ফাইনালি আল্লাহ হাফেজ।